আমরা ক্ষেতের থেকে কত সুন্দর সুন্দর লাউ শাক তুলেছি, সিম আছে অনেকগুলো। আসলে হয় এখন আমরা একটা লাউ নিব। লাউ নিতে হচ্ছে বাতাসের বিক্রি ফুল করে মূলা ফুল মাশাআল্লাহ কত সুন্দর। ভিডিও করে নিবি। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি খাল পাড়ে। দেখুন আমাদের খালটা অনেক শুকিয়ে গেছে। খালের পাড় দিয়ে আবার একটা ইয়া নিচ্ছে পাইপ, বালুর পাইপ। আর দেখুন দূরে, অনেক দূরে ওই যে ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে ট্রেন যাচ্ছে। এখন মেঘনাচ্ছন্ন, এই জন্য কুয়াশা কুয়াশা, এই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। আর আমার আশেপাশে দেখুন পরিবেশটা কত সুন্দর। দেখুন ওই যে পিছনে সর্ষা ক্ষেত, গাছগাছালি। দেখুন এখানে ছোট্ট একটা লাউ ধরছে। আমরা এখন চলে আসছিলাম, একটু ঘোরাঘুরি করলাম, এখন আবার চলে যাব। তো আজকের ব্লগ হচ্ছে আমাদের বাসা থেকে খালপাড়। খালপাড়টা হচ্ছে আমাদের বাসা থেকে একদম কাছে। প্রতিদিন বিকালে আমরা চলে আসি এখানে। তো আজকে আমরা প্রতিদিন চলে আসি এই সুন্দর একটা পরিবেশে। এখানে যেমন রৌদ্র আলো লাগে তেমনি বাতাসে প্রচুর। আর খোলামেলায় এখনও ক্ষেত, এই জায়গাগুলো এখনও ক্ষেত করেনি। কিছুদিনের মধ্যে এগুলোকে ক্ষেত লাগিয়ে ফেলবে। দেখুন আমার পিছনে খালি জায়গা আছে, এগুলো তো সবজি চাষ করা হবে। আর এখন এই যে আমি দাঁড়িয়ে আছে ফুলকপি, ওইটা হচ্ছে টমেটো, সরিষা, তারপর ওই পাশে আসছে লাউ গাছ, সিম গাছ। এগুলো করে এখন সব জায়গাগুলো আটকে ফেলছে। আসলে বাচ্চাদের জন্য খেলার মাঠ রাখা দরকার, যেখানে ছেলেমেয়েরা একটু খোলামেলা দৌড়াতো। সব জায়গায় সবজি করা দরকার নেই, কারণ সবজিগুলার বাচ্চারা ওইভাবে খোলামেলা দৌড়াতে পারে না, খেলতে পারে না, তো বন্দি জীবন কাটাতে হয়। তো আমরা যেখানে আছি এই কিছুদিনের মধ্যে আমরা এখানে করে ফেলবো। এখন আমরা আর কিছুক্ষণ পর এখান থেকে চলে যাব। আমার ছেলেমেয়েরা ওই যে দূরে খেলতেছে। তো আমরা ভালো লাগলো, সবাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং সময় পেলে বাচ্চাদের নিয়ে সবাই একটু ঘুরতে যাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।